ওই রাতটা শুধু বৃষ্টি ছিল না। তুমি কখনো খেয়াল করেছো বৃষ্টির রাতে কিছু স্মৃতি নিজে থেকেই ফিরে আসে? ওই রাতটা শুধু একটা বৃষ্টির রাত ছিল না। আমি তখন জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। সবকিছু কেমন থেমে গিয়েছিল। ঠিক তখনই পিছন থেকে একটা খুব পরিচিত কণ্ঠস্বর, এখনো কি বৃষ্টি দেখো তুমি? আমি ঘুরে দাঁড়ালাম। সে দাঁড়িয়েছিল অনেকদিন পর। তার চোখে একই প্রশ্ন, কিন্তু উত্তরটা বদলে গেছে। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম। সে একটু এগিয়ে এলো, ধীরে, খুব ধীরে। বাইরে বৃষ্টি পড়ছিল আর ভেতরে একটা অদ্ভুত নীরবতা জমে উঠছিল। তুমি বদলে গেছো, সে বলল। আমি হালকা হাসলাম। তুমি কি চেয়েছিলে আমি একই থাকি? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর জানলার দিকে তাকিয়ে বলল, না, আমি চেয়েছিলাম তুমি আমাকে ভুলে যাও। একটা অদ্ভুত কষ্ট যেন বুকের ভেতর দিয়ে চলে গেল, কিন্তু সেটা আমি দেখালাম না। আমি তার পাশ দিয়ে গিয়ে দাঁড়ালাম। আমাদের মাঝে খুব কম দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বটাই সবচেয়ে ভারী লাগছিল। বাইরে হঠাৎ বজ্রপাত হলো। সে একটু কেঁপে উঠল। অজান্তেই তার হাতটা আমার হাত ছুঁয়ে গেল। সেই ছোঁয়া অপরিচিত ছিল না, কিন্তু আগের মতোও ছিল না। আমি হাত সরাইনি, সেও না। সময় যেন একটু থেমে গিয়েছিল। এই, সবকিছু আবার শুরু করা যায়? সে খুব আস্তে বলল। আমি চোখ বন্ধ করলাম এক মুহূর্তের জন্য। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা এই প্রশ্নটার উত্তর অপেক্ষা করছে। তারপর আমি ধীরে বললাম, সবকিছু কখনো আবার শুরু হয় না, কিন্তু কিছু কিছু কচু গল্প শেষও হয় না। সে আমার দিকে তাকালো, একটা অদ্ভুত শান্তি তার চোখে। বৃষ্টি তখন আরো জোরে নামছিল। আমাদের হাত এখনো একসাথে, আর আমি বুঝতে পারছিলাম এই রাতটা আবার কিছু শুরু করার জন্য না, এই রাতটা অসম্পূর্ণ কিছু অনুভব করার জন্য। কারণ কিছু গল্প পুরোটা জানলে আর এত সুন্দর লাগে না। ওই রাতের পর ঠিক কি হয়েছিল? আমরা একসাথে ছিলাম, না আবার হারিয়ে গিয়েছিলাম? এই গল্পের বাকি অংশটা আমি কোথাও বলিনি। যদি শুনতে চাও, ডেসক্রিপশনে একটা